ছোট্ট পরী, বেরিয়ে এসো। তুমি এখন সম্পূর্ণ নিরাপদ। দুষ্টু ডাইনি অনেক আগেই চলে গেছে। আমার ডানাগুলো কোথায় গেল? আমি যে মানুষের মতো হয়ে গেলাম। কি ব্যথা! ডানা না থাকলে আমি আমার পরিরাজ্যে কিভাবে ফিরে যাব? মা আমাকে বারবার বাইরে আসতে নিষেধ করেছিল। মায়ের কথা না শুনে আজ কত বড় বিপদে পড়েছি। মা, কোথায় তুমি? কেঁদো না ছোট্ট পরী, তুমি সুস্থ হলে সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। আমার অনেক কাজ আছে, তুমি থাকো, আমি এখন গেলাম তবে। আমি যে একা হয়ে গেলাম, বড্ড একা হয়ে গেলাম। আমার যে খুব ভয় করছে। বনের পাশের গ্রামে থাকত ছোট মেয়ে নীলা, শান্ত, পরিশ্রমী আর দয়ালু। সে বনের মধ্যে ফলমূল খুঁজতে এসেছিল। ফলমূল খুঁজতে খুঁজতে সে কারোর কান্নার আওয়াজ শুনতে পেল। মনে হচ্ছে আশেপাশে কেউ কাঁদছে, কিন্তু এই গভীর জঙ্গলে কে কাঁদছে? কে তুমি? এই জঙ্গলের মধ্যে বসে এভাবে কাঁদছো কেন? আমার কাছে এসো না, আমাকে মেরো না, মেরো না আমাকে। না না, আমি তোমাকে মারবো না, তুমি ভয় পেও না। তোমার কি হয়েছে? তুমি এই জঙ্গলে একা একা কাঁদছো কেন? আমার হাতে খুব ব্যথা, আমি আমার হাতটা উঁচু করতে পারছি না। ইস, হাতটা দিয়ে কেমন করে রক্ত বেরোচ্ছে। তুমি কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? চলো, আমি তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। আমার বাড়ি? আমি তো কিছুই মনে করতে পারছি না, আমি কিছুই জানি না। আচ্ছা, ওসব বাদ দাও, তোমার বাড়ির খোঁজ না হয় পরে করব। আগে তুমি আমার সাথে আমার বাড়ি চলো। কিন্তু আমি তো তোমাকে চিনি না, তুমি আবার আমার কোনো ক্ষতি করবে না তো? তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। বাবা, বাবা, বাইরে এসো। বাবা, কোথায় তুমি? বাইরে এসো। কিরে মা, ডাকছিস কেন? আরে, তোর সাথে এটা কে? বাবা, তোমাকে সব পরে বলবো, আগে ওর রক্ত বন্ধ করার জন্য কিছু করো বাবা। রক্ত? ইস, হাতটা দিয়ে কত রক্ত বের